নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনারা কি জানেন যে বাড়িতে কোন দিন তুলসী গাছ লাগাতে হয়? আপনারা অনেকেই দেখবেন যে কোনো দিন আপনারা বাড়িতে তুলসী গাছ লাগিয়ে থাকেন। তুলসী মঞ্চে যদি তুলসী গাছটি শুকিয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন সেই তুলসী মঞ্চে তুলসী গাছ এনে লাগিয়ে দেন। এতে কি আমাদের কোনো পুণ্য হয় না আমাদের ক্ষতি হয়? কোন দিন আপনারা তুলসী মঞ্চে তুলসী গাছ লাগাবেন? যেদিন লাগালে গৃহে কল্যাণ হয় এবং পুণ্য ফল লাভ হয়। এবং সেই তুলসী গাছের গোড়ায় পুঁতে রাখুন একটি 1 টাকার কয়েন, আর দেখবেন সংসারে আসবে বিরাট পরিবর্তন। এই সমস্ত বিষয়ে আমি আজকের ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা এই সম্পূর্ণ আলোচনাটি জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, তুলসী গাছ হলো শুধুমাত্র ঔষধি গাছই নয়, বরং বিশ্বাস এবং ধর্মের প্রতীকও। তুলসী গাছকে দেবী লক্ষ্মীর এক রূপ এবং ভগবান বিষ্ণুর প্রিয় গাছ হিসেবেও বিবেচনা করা হয়। কথিত আছে যে তুলসী মাতার উপস্থিতি ঘরে সুখ, সমৃদ্ধি এবং মানসিক শান্তি নিয়ে আসে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রেও এটা মানা হয় যে তুলসীর বিশেষ কিছু প্রতিকার করলে জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে। কিন্তু প্রথমেই জানা গুরুত্বপূর্ণ যে তুলসী গাছের মাটিতে 1 টাকার একটি মুদ্রা পুঁতে রাখলে কি হয়। পণ্ডিত আচার্য উদিত নারায়ণ ত্রিপাঠী এই বিষয়ে কি জানিয়েছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছের মাটিতে 1 টাকার মুদ্রা রাখলে ঘরের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও সেই গাছটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে অর্থের প্রবাহও বৃদ্ধি পায় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। এছাড়াও যদি কোনো ধরনের বাস্তু দোষ থাকে, তাহলে তুলসী গাছের মাটিতে একটি টাকা বা তামা বা রূপার মুদ্রা রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এর ফলে নেতিবাচক শক্তি চলে যায়, আর নেতিবাচকতা দূর হলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পেলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে এটা মানা হয় যে তুলসী গাছের মাটিতে 1 টাকার মুদ্রা পুঁতে রাখলে শনি ও রাহুর প্রভাবও কমে যায়। এছাড়াও যে পরিবারে ঘন ঘন ঝগড়া বা বিবাদ লেগে থাকে, সেই গৃহে তুলসী গাছের মাটিতে 1 টাকার মুদ্রা পুঁতে রাখলে অনেক উপকার পাওয়া যায়। এর ফলে পারিবারিক ঝামেলা কমতে থাকে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও পিতৃদোষ থেকে মুক্তি পেতেও তুলসী গাছের মাটিতে একটি টাকা বা একটি তামার মুদ্রা পুঁতে রাখতে পারেন। এতে করেও পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং ঘরের মঙ্গলও বৃদ্ধি পায়। তুলসী বৃক্ষ হলো এমন একটি বৃক্ষ যা প্রত্যেক হিন্দু বাড়িতেই পূজিত হয়ে থাকে, পুজো করা হয়ে থাকে। আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, তারা প্রত্যেকেই সকাল ও সন্ধ্যাবেলায় অত্যন্ত নিষ্ঠা সহকারে তুলসী পুজো করে থাকেন। দেখবেন অনেকে তুলসী গাছে জল দেন, প্রদীপ দেখান এবং তুলসী পরিক্রমাও করেন। কিন্তু প্রায় যেই ভুলটি সকলেই করে থাকেন তা হলো, তুলসী মঞ্চে গাছটি যদি শুকিয়ে যায়, তাহলে অন্য একটি তুলসী গাছ আপনারা যে কোনো দিন লাগিয়ে থাকেন। এটা কিন্তু ঠিক নয়। আমাদের শাস্ত্র কি বলছে? আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন শাস্ত্র রয়েছে, তার মধ্যে অন্যতম একটি পুরাণ হলো স্কন্দ পুরাণ। তাতে লেখা রয়েছে যে বাড়িতে আপনারা গৃহে কোন দিন তুলসী গাছ রোপণ করবেন বা অর্পণ করবেন, কোন দিন তুলসী গাছ লাগালে গৃহে কল্যাণ হবে। তা হলো, আপনাদের আমি বলে রাখি, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। এই 4 দিন আপনারা তুলসী গাছ রোপণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, বিকেল হয়ে যাওয়ার পর, গোধূলি হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে আপনারা তুলসী গাছ আর লাগাতে পারবেন না। তুলসী গাছ মঙ্গলবার, শনিবার এবং রবিবারে, এই দিনগুলিতে কি লাগানো যাবে? এর উত্তরে বলি, শনিবার, মঙ্গলবার, রবিবার আপনারা কখনোই লাগাবেন না। এবং একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই দিনগুলিতেও আপনারা তুলসী গাছ রোপণ করবেন না। শুধুমাত্র সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই দিনগুলিতেই আপনারা সকালবেলায় বা দুপুরবেলায় বা বিকেল বেলাতেও
আপনারা লাগাতে পারবেন। কিন্তু অনেকেই ভুল করে থাকেন, না জেনেই, এই সত্য জিনিসটি না জেনেই আপনারা যে কোনো দিন তুলসী মঞ্চে তুলসী গাছ লাগিয়ে থাকেন। এটা ঠিক নয়। তাই আপনারা শাস্ত্র মেনে চলুন এবং তুলসী মঞ্চে বৃক্ষ পরিবর্তন করতে হলে আপনারা এই দিনগুলিতেই তুলসী গাছ লাগান এবং জল দিন, অর্পণ করুন। দেখবেন ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের গৃহেরও কল্যাণ হবে, সুখ সমৃদ্ধি ফিরে আসবে, জীবন অত্যন্ত পুণ্যময় হয়ে উঠবে। তাহলে আপনারা আজ থেকেই এই ভুলগুলি আর করবেন না এবং এই ভিডিওটি থেকে এই কথাগুলি জেনে নিয়ে আপনারা আজ থেকেই এই দিনগুলিতে তুলসী গাছ অর্পণ করুন এবং আপনাদের পরিচিত আরও আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আমরা অনেকেই দেখে থাকি যে অনেকেই ভুল করে যে কোনো দিন তুলসী গাছ তুলে দেন আর যে কোনো দিনই আবার তুলসী গাছ লাগিয়ে দেন। এটা কিন্তু ঠিক নয়। আমরা অনেকেই দেখে থাকি যে অনেকেই ভুল করে যে কোনো দিন তুলসী গাছ তুলে দেন, আবার যে কোনো দিন তুলসী গাছ লাগিয়ে থাকেন। এটা ঠিক নয়। কারণ তুলসী হলো দেবী, ভগবান নারায়ণের স্ত্রী। তাকে অত্যন্ত নিষ্ঠা সহকারে পুজো করে থাকি। আপনারা কি অন্য কোনো বৃক্ষকে পুজো করেন? দেখবেন অন্য কিন্তু কোনো বৃক্ষকে পুজো করেন না, শুধু অশ্বত্থ বৃক্ষকেই পুজো করা হয়। আর একমাত্র তুলসী বৃক্ষই প্রত্যেক হিন্দু বাড়িতে পূজিত হয়। তবে অশ্বত্থ গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে না, কিন্তু তুলসী বৃক্ষ এমনই যা প্রত্যেকের বাড়িতেই, হিন্দু ব্যক্তি বাড়িতে থাকতেই হবে এবং পুজো করতেই হবে। ভগবানকে আপনারা যতটা না প্রসন্ন করতে পারবেন পুজো সেবা করে, কিন্তু যেই মাত্র আপনারা তুলসী সেবা করতে পারবেন তাহলেই ভগবান অতি প্রসন্ন হয়ে যাবেন। তাই আপনারা ভুল করবেন না। সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই সত্যটি জেনে এই দিনগুলিতেই বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন। আমরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবেন। তবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভক্তিমূলক কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন তথ্যগুলি আগামী দিনে আপনাদের সামনে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।